জয় গুরু সত্য, কর্তাভজা ধর্মের ইতিহাস। ঠাকুর আউলচাঁদ মহাপ্রভু কর্তাভজা ধর্মের প্রবর্তক। ঠাকুর আউলচাঁদ মহাপ্রভু ফকির ঠাকুর নামেও ভক্তদের মাঝে বিশেষ পরিচিত ছিলেন। যিনি ঠাকুর আউলচাঁদ মহাপ্রভু, তিনিই ফকির ঠাকুর। ঠাকুর আউলচাঁদ মহাপ্রভুর জন্ম বৃত্তান্তের ঐতিহাসিক কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় না। যা কিছু পাওয়া যায় তা সবই জনশ্রুতি। ওইসব জনশ্রুতি একটির সাথে অন্যটির মিল নেই, তাই ওইসব ভিন্ন ভিন্ন জনশ্রুতি দ্বারা সঠিক তথ্যে উপনীত হওয়া যায় না। তবে ঠাকুর আউলচাঁদ মহাপ্রভুর চরিত্র, আচার আচরণ দ্বারা প্রতীয়মান হয় তিনি ছিলেন জাতপাত, বর্ণ গোত্র, নাম ঠিকানা বিহীন শান্ত, সৌম্য, জাগতিক ভায়োগবিলাসে উদাসীন এক মহামানব। কর্তাভজা সম্প্রদায়ভুক্ত ভক্তগণের নিকট তিনি ঈশ্বরের অবতার স্বরূপ সহজ মানুষ। পবিত্র ভাবের গীতে বলা হয়েছে, আদ্যের অনাদি সে আপনি এসেছে, সেই হরি এই জীবের ভাগ্যে আপনি সদয় হয়েছে। সহজ ভাবের সহজ মানুষ স্বরূপে রূপ মিশিয়েছে। ভাবের গীত, গীত নং 90। শ্রীচৈতন্যদেব বৈষম্যমূলক বর্ণবাদ বা ব্রাহ্মণ্যবাদের সমাজব্যবস্থার বংশগত জাতিভেদের বিপরীতে বৈষ্ণব ধর্ম প্রচারের মাধ্যমে যে সাম্যবাদের সামাজিক আন্দোলন শুরু করেছিলেন, রক্ষণশীল ব্রাহ্মণ সমাজ ও সমাজপীতিদের প্রবল বিরোধিতার কারণে তার আদর্শ সমাজজীবনে পূর্ণরূপে প্রতিফলিত না হওয়ায় পুনরায় তিনি আউলচাঁদ রূপে ধরাধামে অবতীর্ণ হয়ে কর্তাভজা ধর্ম প্রচার করেন। কর্তাভজা সম্প্রদায়ভুক্ত ভক্তগণের এই বিশ্বাসের মূল কারণ হচ্ছে শ্রীচৈতন্যদেবের আদর্শ এবং ঠাকুর আউলচাঁদ মহাপ্রভুর আদর্শ এক এবং অভিন্ন। চৈতন্যদেবের উদ্দেশ্য ছিল সনাতন ধর্মাবলম্বীগণের সমাজব্যবস্থায় বৈষম্যমূলক 4 বর্ণ, 36 জাত, বংশগত জাতিভেদের অবসান এবং প্রত্যেক মানুষের মাঝে পরমাত্মা রূপে ঈশ্বর বিরাজমান, তাই ধর্মে কর্মে ও সমাজব্যবস্থায় সকলের সমধিকার প্রতিষ্ঠা করা। বলা বাহুল্য, শ্রীচৈতন্য দেবের আবির্ভাবের শত শত বছর পূর্বেই ভারতবর্ষে সনাতন ধর্মাবলম্বী অগণিত মানুষ ধর্মান্তরিত হয়েছিল। শ্রীচৈতন্যদেবের আদর্শ, শ্রীচৈতন্যদেবের বাণী, নিজ জাতি নহে কৃষ্ণ ভজনে অযোগ্য, সৎ কুল বিপ্রহে ভজনের যোগ্য। যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। চৈতন্য চরিতামৃত, অন্তলীলা, 512 পৃষ্ঠা। ঠাকুর আউলচাঁদ মহাপ্রভুর আদর্শ ভাবের গীতে বলা হয়েছে, দেখো 36 জাতি 4 বর্ণ কারু খান না তিনি। বর্ণ মধ্যে কোন বর্ণ তা শুনি হন মানুষে নিশানি, যে তার হুকুমে মকাম করে সকাম করে ত্যাগ, তারি হন তারি সেবা লন তাতেই অনুরাগ। ভাবের গীত, গীত নং 421। চৈতন্যদেব পুরীধামে অবস্থানকালে নদিয়ায় বৈষ্ণব ধর্মের অবস্থা। চৈতন্য চরিতামৃত গ্রন্থে চৈতন্যদেবের উদ্দেশ্যে নদিয়া থেকে বৈষ্ণব চূড়ামণি অদ্বৈত আচার্য কর্তৃক পাঠানো প্রহেলিকা, বাউলকে কহিও লোক হইল বাউল, বাউলকে কহিও হাটে না বিকায় চাউল, বাউলকে কহিও কাজে নাহি কাউল, বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল। চৈতন্য চরিতামৃত অন্তলীলা 49 পরিচ্ছেদ, 612 পৃষ্ঠা। গৌড়ীয় বৈষ্ণব সমাজ শ্রীচৈতন্যদেবকে কলিযুগের অবতার রূপে মনে প্রাণে বিশ্বাস করে এবং তার প্রতি পূর্ণ শ্রদ্ধা ভক্তি নিবেদন করে, কিন্তু তার প্রবর্তিত বৈষ্ণব ধর্মের আদর্শ, আচার আচরণ, উপদেশ গৌড়ীয় বৈষ্ণবগণের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন ও সমাজ জীবনে তার সামান্যতম অংশ প্রতিফলিত হয়নি। অন্তর্দৃষ্টি বা বহির্দৃষ্টি দিয়ে দেখলে তা সহজেই অনুধাবন করা যায়। ঠাকুর আউলচাঁদ
মহাপ্রভুর আবির্ভাবের সময় বাংলা তথা ভারতবর্ষের সমাজ ব্যবস্থা ছিল এক অন্ধকারময় যুগ। সনাতন ধর্মাবলম্বী হিন্দুজাতি ঠাকুর আউলচাঁদের আবির্ভাবের অনেক আগে থেকেই ব্রাহ্মণ্যবাদের বৈষম্যমূলক বংশগত উচ্চবর্ণ নিম্নবর্ণ জাতিভেদের বেড়াজালে আবদ্ধ ছিল। শাসক শ্রেণীর কথিত কিছু উচ্চবর্ণ ব্যক্তিগণ দ্বারা কথিত অসংখ্য নিম্নবর্ণ মানুষেরা অবহেলিত নির্যাতিত হয়ে মানবেতর জীবন যাপন করতে বাধ্য হতেন। নিম্নবর্ণ মানুষদের সামাজিক কর্মকাণ্ডে সম অধিকার ছিল না এবং ধর্মে কর্মে কোনো অধিকার ছিল না। জাতিভেদের অভিশাপ থেকে মুক্তি ও ধর্মে কর্মে সকলের সমধিকার প্রতিষ্ঠা। মায়ামুগ্ধ কলির জীবের আধ্যাত্মিক ও সামাজিক মুক্তিপথের দিশারি স্বরূপ সহজ, উদার, একেশ্বরবাদ ও সত্যের প্রতীক, কর্তা ভজা ধর্ম প্রচারের নিমিত্তে বাংলা ১১৫৯ সালের কোনো এক শুভক্ষণে নদিয়া জেলার ডুবো পাড়ার গহীন অরণ্যে, বর্তমানে নিত্যধাম, ঘাওস পাড়া, কল্যাণী, নদিয়া, পশ্চিম বাংলা, ভারতে তার আবির্ভাব। কর্তা ভজা ধর্মের দর্শন, উপাসনায় প্রার্থনায় এক জগৎকর্তার ভজনা করা এবং প্রত্যেক মানুষের মাঝে পরমাত্মারূপে ঈশ্বর বিরাজমান, তাই মানুষই ঠাকুর, এই জ্ঞানে মানুষের প্রতি শ্রদ্ধা ভক্তি নিবেদন করা। বৈষম্যমূলক বংশগত জাতিভেদ প্রথা ব্রাহ্মণ্যবাদের সমাজ ব্যবস্থার পরিবর্তে গুণ ও কর্মে যোগ্যতার ভিত্তিতে গুরুবাদের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করাই কর্তাভজা ধর্মের মূল দর্শন। ঠাকুর আউলচাঁদ মহাপ্রভু নিত্যধাম কল্যাণী, ঘাওস পাড়ায় আবির্ভাবের পূর্বে বাংলা বিহারের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেছিলেন। তবে উপযুক্ত ভক্ত না পাওয়ায় কোথাও তিনি নিজেকে প্রকাশ করেননি। অবশেষে বেগবতী গঙ্গা নদী অলৌকিকভাবে পায়ে হেঁটে পার হয়ে গঙ্গা নদীর তীরবর্তী ডুবো পাড়ার গহীন অরণ্যে তিনি আবির্ভূত হন এবং সত্যের মূর্তপ্রতীক সরস্বতী ও রামশরণকে সত্য নামে দীক্ষা দানের মাধ্যমে কর্তাভজা ধর্ম প্রবর্তন করেন। ঠাকুর আউলচাঁদ মহাপ্রভু প্রবর্তিত কর্তাভজা ধর্মের মূলতত্ত্ব একসত্য কর সার। ভব নদী হও পার। মূলমন্ত্র বীজমন্ত্র সত্যনাম। সত্যনামে সর্বমায়ের ৫১টি অক্ষর আছে। সত্যনামে সর্বপ্রথম সতীমা ও রামশরণ স্বামী স্ত্রী উভয়ে দীক্ষা গ্রহণ করেন। তাই সতীমা ও রামশরণ কর্তাভজা ধর্মের ধারক। ঠাকুর আউলচাঁদ মহাপ্রভু কর্তাভজা সম্প্রদায়ের প্রধান হিসাবে রামশরণকে কর্তাবাবা ও সতীমাকে কর্তামা নিযুক্ত করে। কর্তাভজা ধর্মের নীতি আদর্শ ভক্তগণের মাঝে প্রচার করার আজ্ঞা দিয়েছিলেন। ১৭৮৩ সালে স্বামী রামশরণের দেহত্যাগের পর ১৮৪১ সাল পর্যন্ত সুদীর্ঘ ৫৮ বছর সতীমা ধর্মীয় নীতি আদর্শ পালনে ও প্রচারে ব্রতী হয়েছিলেন এবং ভক্তগণের মাঝে প্রচার করেছিলেন। সতীমার মাধ্যমেই কর্তাভজা ধর্ম প্রচার ও প্রসার লাভ করেছিল। তাই এই ধর্মীয় মতাদর্শ সতীমার মত নামেও বিশেষ পরিচিত। ঠাকুর আউলচাঁদ মহাপ্রভু সতীমার স্বহস্তে রোপিত একটি ডালিম গাছের তলে বসে জপ তপ ধ্যান সাধন ভজন করতে আজ্ঞা দিয়েছিলেন। সতীমা ওই ডালিম তলায় বসে জপ তপ সাধন ভজন করে সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন। সতীমার স্বহস্তে রায়পিত ডালিম গাছটি আজও প্রায় ৩০০ বছর নিত্যধাম কল্যাণী, ঘাওস পাড়ায় বিদ্যমান। কর্তাভজা ধর্মের মূল কেন্দ্র নিত্যধাম কল্যাণী ঘোষ পাড়া। এখানে হিমসাগর নামে একটি সরোবর ও পরম পূজনীয় সতীমায়ের সমাধি মন্দির আছে। তাছাড়াও এখানে কর্তাভজা ধর্মের অনেক নিদর্শন আছে। ধর্ম, গোত্র, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ আপদে বিপদে ভিন্ন ভিন্ন মনোবাসনা নিয়ে নিত্যধাম কল্যাণী, ঘাওস পাড়ায় মায়ের ধামে মানত করে। মালিকের অপার মহিমায়
সতীমায়ের কৃপায় বহু ভক্তের মনোবাসনা পূর্ণ হয়। এখানে ফাল্গুনী দোল পূর্ণিমায় লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। ঠাকুর আউলচাঁদ মহাপ্রভুর কৃপায় সরস্বতী সাধনায় সিদ্ধিলাভ করে ঐশ্বরিক ক্ষমতা ও অতিমানবীয় গুণাবলীর অধিকারিণী হয়েছিলেন। চাকদহ থানাধীন গোবিন্দ পুর নিবাসী গোবিন্দ ঘোষের কন্যা সরস্বতী পরবর্তীতে সতীমা নামে খ্যাত হন। সরস্বতী নামের আদ্যাক্ষর স ও শেষ অক্ষর তি সমান সতীমা। কর্তাভজা সম্প্রদায়ভুক্ত ভক্তগণের নিকট সতীমা পরম শ্রদ্ধেয় ও পূজনীয়। সতীমা ও রামশরণ ছাড়াও আউলচাঁদ মহাপ্রভুর আদর্শে অনুপ্রাণিত হয়ে অসংখ্য মানুষ তার ভক্ত হয়েছিলেন। এর মধ্যে ২২ জন প্রধান ভক্ত ছিল। এরা ২২ ফকির নামে পরিচিত। ঠাকুর আউলচাঁদ মহাপ্রভু তার ভক্তদের নিয়ে শুক্রবারে প্রথম ধর্মীয় মহতী বৈঠক অনুষ্ঠান করেছিলেন এবং ভক্তদের নির্দেশ দিয়েছিলেন প্রতি শুক্রবারে নিরামিষ ভোজন করে সন্ধ্যায় সকলে একত্রে বসে মালিকের নাম গুণগান শ্রবণ কীর্তন উপাসনা প্রার্থনার মাধ্যমে মালিকের নিকট ক্ষমা প্রার্থনা করবে। সেই অবধি কর্তাভজা সম্প্রদায়ভুক্ত ভক্তদের নিকট শুক্রবার অতীব পবিত্র দিন। ঠাকুরের আজ্ঞা সম্প্রদায়ভুক্ত ভক্তগণ অদ্যাবধি এই দিনটি যথাযথভাবে মেনে চলে। তাছাড়াও প্রত্যহ ৪ বার ব্রহ্মমুহূর্ত, মধ্যাহ্ন, সন্ধ্যা, মধ্যরাত বা কমপক্ষে ২ বার দিনে রাতে নিয়মানুসারে সত্যনাম স্মরণপূর্বক মালিকের নিকট ক্ষমা প্রার্থনা করা এবং ধর্মের ১০টি মূলনীতি ও ৩০ ধারা যথাযথভাবে পালনের আজ্ঞা দেন। কর্তাভজা ধর্ম সম্পূর্ণরূপে গার্হস্থ্য আশ্রমের মাধ্যমে পালন করতে হয়। এখানে সন্ন্যাসের কোনো বিধান নেই। ঠাকুর আউলচাঁদ মহাপ্রভুর আবির্ভাবে কল্যাণী ঘাওস পাড়া ভক্তদের নিকট পুণ্যভূমি মিলন মেলা ও তীর্থস্থানে পরিণত হয়। ঠাকুর আউলচাঁদ মহাপ্রভু একদিন সতীমা ও রামশরণ সহ অন্যান্য ভক্তদের নিকট থেকে বিদায় নিয়ে বিভিন্ন স্থানের ভক্তদের সাথে মিলনের জন্য কল্যাণী ঘাওস পাড়া থেকে অন্যত্র ভ্রমণে যান। অবিভক্ত বাংলার বিভিন্ন জেলায় ঠাকুরের স্মৃতিবিজড়িত পুণ্যভূমি আজও বিদ্যমান। বাংলা ১১৭৬ সালের কোনো এক শুভক্ষণে সকলের অজান্তেই ঠাকুর আউলচাঁদ মহাপ্রভু অন্তর্ধান করেন। ঠাকুর আউলচাঁদের আবির্ভাব ও তিরোভাবের নির্দিষ্ট কোনো স্থান, দিন, তারিখ নেই। তাই কোনো নির্দিষ্ট দিনে ভক্তদের মাঝে আবির্ভাব ও তিরোভাব দিবসটি নিত্যধাম কল্যাণী ঘাওস পাড়াসহ কোথাও পালিত হয় না। কোনো ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন স্থানে ঠাকুরের সমাধি আছে বলে দাবি করলেও তার কোনো যুক্তিগ্রাহ্য তথ্য বা সত্যতা নেই। সতীমা রামশরণের সুযোগ্য পুত্র ঠাকুর দুলাল চাঁদ লালশশী, যিনি দুলাল চাঁদ তিনিই লালশশী। ঠাকুর দুলাল চাঁদ ৭ম বছর বয়সে পিতৃহীন হন এবং মায়ের স্নেহে আদর্শে বড় হয়ে ওঠেন। ঠাকুর দুলাল চাঁদ ছিলেন শিক্ষিত, বহুভাষী, তীক্ষ্ণ জ্ঞান সম্পন্ন মহাজ্ঞানী। ভাবের গীত রচনা তার উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি ১৬ বছর বয়সে কর্তাভজা সম্প্রদায়ের হাল ধরেন এবং তার মাধ্যমে কর্তাভজা ধর্ম অখণ্ড ভারতের বিভিন্ন স্থানে প্রসার লাভ করে। বর্তমানে বাংলাদেশসহ ভারতের বাংলা, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, দিল্লি সহ ভারতের বিভিন্ন অঞ্চলে কর্তাভজা ধর্মের অনুসারী সতীমায়ের ভক্ত আছে। ঠাকুর দুলাল চাঁদ কর্তাভজা ধর্মের নীতি আদর্শসমূহ গীত আকারে প্রকাশ করেন। লালশশী রচিত গীতগুলো ভাবের গীত নামে খ্যাত। পবিত্র ভাবের গীত কর্তাভজা সম্প্রদায়ভুক্ত ভক্তদের একমাত্র ধর্মগ্রন্থ।
ঠাকুর আউলচাঁদ মহাপ্রভু কর্তাভজা ধর্মের বীজ রায়পণ করেছিলেন। সতীমা পরিচর্যার মাধ্যমে একটি বৃহৎ বটবৃক্ষে পরিণত করেছিলেন আর ঠাকুর দুলালচাঁদ সেই বৃক্ষ ফুলে ফলে ভরিয়ে দিয়েছিলেন। ঠাকুর দুলালচাঁদ ছিলেন কর্তাভজা ধর্মের প্রাণপুরুষ। জয় সতীমা।